আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। আমি হলো ভাজতেছি সকাল সকাল তেলের পিঠা। বাসায় অনেক মেহমান, তাই তেলের পিঠা বানানো হচ্ছে। কালকে বানাইছিলাম ভাপা পিঠা, তো আজকে তেলের পিঠা বানানো হচ্ছে। সুন্দর করে ফুলে উঠবে। তেলের পিঠা হয়ে গেছে। এখানে আমি পাটালি গুড় যে আছে, শীতের যে গুড়, সেই গুড় দিয়ে বানাইছি। অল্প একটু চিনিও দিছি। সুন্দর পিঠা উঠছে। আর সকালে হলো সবজি খিচুড়ি, আর ওই পাশে হলো দুধ গরম করা হচ্ছে। ওইটা হলো উহানো দুধ, সেটা দিয়ে হলো রান্না করা হবে, বানানো হবে পাটিসাপটা পিঠা। এই তো এরকম কেকে যে গোলা দেওয়া হয় তার থেকে একটু পাতলা। তেলের পিঠার জাল হলো মেইন। জাল বেশি বেশি হয়ে যায় তখন কিন্তু আর পিঠা উঠতে চায় না। অল্প জাল দিয়ে লো হিটে পিঠা বানাবেন, অনেক সুন্দর পিঠা হবে। খিচুড়ি অনেক সুন্দর হয়েছে, মজা। সবজি খিচুড়ি খেতে অনেক মজা। এখানে আছে গরুর মাংস, আর তাহলে আব্বু খাচ্ছে পিঠা। কালকে খালি পিঠাই খাচ্ছ? শীত করেছে, পিঠা তো খাবোই। তেলের পিঠা খাচ্ছি, চেতই পিঠা খাচ্ছি, ভাপা পিঠা খাচ্ছি। এখন শুধু দুধ চেতইটা খাওয়া বাকি আছে, আর পুলি পিঠা। পাটিসাপটা, তাহলেই ইনশাল্লাহ এই শীতের খাওয়া শেষ হয়ে যাবে। পিঠা অনেক মিষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা গরু কিনেছি। সকালে তেলের পিঠা খিচুড়ি খেয়ে গ্রামের বাড়িতে চলে আসছি। তো গ্রামের বাড়িতে চলে আসার পরে গরু দেখতেছি। 3টা গরু কেনা হয়েছে আমাদের বাছুর বড় হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। তোমার ওইটা সমান হয়ে গেছে, তোমার ওইটাই বড় হচ্ছে না। মোটামুটি 3টা গরু কেনা হয়েছে। এই যে একটা, ওই পাশে একটা, আর এই একটা, এই সাদা। নতুন আমাদের কোরবানির জন্য কেনা হয়েছে। আমাদের কোরবানির জন্য না, আমাদের না, বিক্রির উদ্দেশ্যে কেনা হয়েছে। আমাদের গরু না, বিক্রির উদ্দেশ্যে কেনা হয়েছে। তা বিক্রি করবে এই 3টা। আল্লাহ চাইলে আমাদেরও হবে, সমস্যা কোথায়? আল্লাহ যদি চায় তখন আমরা অনেক বড় একটা কোরবানি দিব, সমস্যা নাই। সব কিছু আল্লাহর উপরে। আমাদের গোলাপ গাছে অনেক সুন্দর গোলাপ ফুল ফুটছে। শিউলি ফুল গাছও অনেক বড় হয়ে গেছে। আর আমাদের যে ছোট ছোট বেগুন গাছ ছিল, সেই বেগুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। মূলা তো অলরেডি খাওয়া শেষ, আপনাদের দেখাইছি আমি। আমরা যে সিম গাছ কিনেছিলাম সেটার সুন্দর ফুল এসছে। আর এই তো আমাদের গোলাপ ফুল গাছ অনেক বড় হয়ে গেছে, অনেক কলি আসে, অনেক ফুল ফোটে। মাশাআল্লাহ, গ্রামের গাছগুলো যে কিনেছিলাম আমি, সেগুলোতে অনেক সুন্দর টমেটো ধরতেছে, ফুলও চলে আসছে। করলা গাছেও ছোট ছোট ফুল চলে আসছে। এখন করলা ধরবে কিনা জানি না, তবে করলা গাছেও সুন্দর ফুল ফুটছে। এই যে করলা গাছে ফুল। মাশাআল্লাহ, করলা গাছে একটা করলাও আসছে, দেখতেই পাচ্ছেন। করলা গাছে একটা করলা আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন গাছে করলা ধরেছে। এখন বাঁচলে বা এরকম যদি টেকে তাহলে তো খুবই ভালো। গাঁদা ফুল গাছে ফুল ফুটেছে সুন্দর।
বাহ, এটা আবার কাটালা বেগুন হয়েছে, সাদা বেগুন। বেগুনের এখন অনেক দাম, যে বেগুন তুলে নিয়ে যাই, বাজার থেকে কেনার দরকার নাই। এটা একটু ছোট, তারপরেও খাওয়া চলবে। সুন্দর চকচক করতেছে। চলে আসার পরে তারপরে এই যে পিঠা বানানো শুরু করে দিছি। দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করেই পিঠা বানানো শুরু করে দিছি। দুধ আর গুড় মিশিয়ে এনেছি, গোলাও গুলাই এনেছি। এখন হলো শুধু পিঠা ভাজতেছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা উঠতেছে। উঠতেই সমস্যা হচ্ছে। আপনাদের ভাইয়া পিঠা খাচ্ছে, অনেক মজাদার পিঠা। এক পাতিল পিঠা বানাইছিলাম, বেশ বড় বড়। এত বড় বড় যে সাইজ হবে আমি বুঝতেই পারি নাই। নতুন খোলা কিনে নিয়ে আসছি, নতুন খোলাতে যে এত বড় বড় পিঠা উঠছে এটা বোঝা যায়নি। বিশাল সাইজ পিঠার, আর রসে একদম, মানে রস না তো, দুধে একদম ভিজে তুলতুলে হয়ে গেছে, খুবই সুস্বাদু। বড় সাইজের পিঠা। আগে যেরকম গ্রামে যেতাম আমরা, দাদি বা ফুপুরা খাওয়াতো যেরকম বিশাল বিশাল সাইজের, ওরকম বিশাল সাইজের পিঠা হয়েছে আজকের গুলো। তবে রসে ভিজেছে, দুধে ভিজেছে, অনেক রসালো হয়েছে, খেতে বেশ মজা হয়েছে। বোঝা গেল এত বড় বড় পিঠা আর বানানো যাবে না। কোনটা মজা, ছোট ছোট না এত বড় বড়? বড় তো অবস্থা বড়। দুলাভাই কি রকম মজা? খুব সুন্দর, টেস্টি, মিষ্টি আছে, ভালো সফট হয়েছে পিঠা, খেতে ভালো। তেলের পিঠা খায়ও। এখানে হলো তেলের পিঠা আছে। এখানে এই যে আমার সেই সাদা ভিজানো পিঠা, মানে সাদা পিঠা, চিতই পিঠা। চেতই পিঠা, সাদা পিঠা। এটা ছোট, এটা বড় কেন? তোমার কাছে থাকার জায়গা দিচ্ছ না তোমরা? আমরা হলো আসছি গ্রামে, আজকে রাত্রিতে ছিলাম। তোয়া, মমতাহা, আবিয়াত। তো মনি রাত্রিতে ঘুম হয়েছে? হ্যাঁ। এই তো কত লাউ আমাদের গাছে ধরেছে, সব আমাদের গাছ। ওখানে হলো দুইটা, ওখানে অনেক। সিলভার কাপ মাছ আর ট্যাংরা মাছ। গরুগুলো হাম্বা হাম্বা করে ডাকতেছে, তো অনেক সকাল, ওরা এখন খাবে। এই যে গরু। অবস্থা কাহিল। রোদ লাগা গরুগুলো শীত লাগছে, তাই না? তুমি বড় হয়ে গেছো। আপনার ভাইয়ের ওইটা তো বড়ই হয়ে গেল। তো এসেই খেলা শুরু করে দিয়েছে। সকালে রোদ বের হয়ে গেছে, শীত চলে গেছে, আর শীত নাই। চলো তোয়া, আমরা এখন ভাত খাবো। মামা মাছ কিনে নিয়ে আসছে, সেই মাছ দিয়ে ভাত খাবো এখন আমরা।
এটা এখন হলো ঘর পরিষ্কার করে দিচ্ছে, তারপরে দানাদার খাবার দিবে, ওদেরকে গোসল করাবে, অনেক কাজ। আমরা এখন ভাত খেয়ে আসতেছি, ভাত খেয়ে এসে আবার একটু থাকবো, তারপরে চলে যাব বাসায়। দেখবো এখানে কারা কারা। মেলা থেকে অনেক কিছু কিনছি। হ্যাঁ, মেলা থেকে অনেক কিছু কিনছি। মেলা থেকে অনেক কিছু কিনছো? হ্যাঁ, আচ্ছা, পরে দেখায়ও। টিনের খেলনা কিনছি, টিনের খেলনা কিনছি। দুইটা, তারপর হচ্ছে ব্রেসলেট কিনছি, কাঁকড়া কিনছি, আর হচ্ছে কি খাওয়া দাওয়া শেষ করে আসলাম। ভাবি অনেক কিছু রান্না করছিল, সেই ট্যাংরা মাছ রান্না করছিল, তারপরে কি ইয়া মাছ রান্না করছিল, কি যেন বলে, সিলভার কাপ মাছ রান্না করছিল। ভাই সকালে যে বাজার করে নিয়ে আসছে। আর এটার আবার মাথা মরে যাচ্ছে কেন? এই যে এই গাছে অনেক বেগুন ধরছে, ছোট ছোট বেগুন আসতেছে, অনেক বেগুন আসতেছে। মাশাআল্লাহ, এখন বেগুন খাওয়া যাবে। করলা করলা, থাক থাক থাক। কয়লা গাছ কোথায় কয়লা? সেদিন কিনছিলাম না। তোরা বেরিয়েছিস? এখনই না তো, অনেক সুন্দর ফুল ফুটেছে। ইস, মনটা চা চা করতেছে, এক কাপ তো চা বানায় খাওয়াইলি না। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় যেয়ে তারপর রান্না বান্না করব, খাবো দুপুরে, তারপরে গাছ লাগাবো অনেক।